আপামর জনতা, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, কালকে ওখানে বক্তব্য দিয়েছিলাম, হক যখন ময়দানে অবতীর্ণ হয় বাতিল পালাবার সমস্ত পথ বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা 11টার সময় বক্তব্য দিয়েছিলাম, 2টার সময়, দুপুর 2টার সময় বাতিল পালাবার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছিল। বাতিল পালাতে বাধ্য হয়েছিল, বাতিল পরাজয় করতে বাধ্য হয়েছিল। আলহামদুলিল্লাহ, আজ আমাদের হৃদয়ের মধ্যে কি শান্তি লাভ হচ্ছে বলে ভাষায় প্রকাশ করা নয়, বোঝানো যাবে না। মুহতারাম সাথী ও বন্ধুগণ, আজকে এই যে বিজয় আমরা অর্জন করেছি, সর্বপ্রথম রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। রব্বুল আলামিন আমাদেরকে সাহস দিয়েছিলেন, হিম্মত দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, কথা বলার জন্য জবান দিয়েছিলেন, হাত দিয়েছিলেন। সমস্ত আমরা প্রয়োগ করে বাতিলের বিরুদ্ধে রব্বুল আলামিনের জমিনে আমরা হককে আল্লাহর জমিনে উচ্চ মাকামে পৌঁছে দিয়েছি এবং বাতিলকে জমিনের তলে তলিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুগণ, আজ এই স্বৈরাচারে আমার ভাই যাদেরকে হত্যা করেছে, যাদেরকে নির্যাতন করেছে, যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আতুর হয়েছেন, আমরা তাদের কষ্টের ভাগ নিতে চাই। কিভাবে নেব? তাদের পাশে দাঁড়িয়ে হসপিটালে গিয়ে তাদেরকে দেখা সাক্ষাৎ করে তাদের ফ্যামিলির খোঁজ খবর নিয়ে তাদের পাশে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আর যারা জেলে আছেন, আলহামদুলিল্লাহ, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি জেল থেকে বিনা শর্তে নিঃশর্তে মুক্তি দেওয়ার আহ্বান আমাদেরকে দিয়েছেন তিনি এবং মুক্তি দেওয়া শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং ছাত্র জনতা আন্দোলন করে এ জাতিকে কারো হাতে ইজারা দেয় নাই। ছাত্র জনতা এ দেশ মাটিকে স্বাধীন করে একবারে তারা চাচ্ছে জাতীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষভাবে যেন এ দেশটা পরিচালিত হয়। আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আবারও সেই স্বাধীনতাকে কিভাবে রক্ষা করতে হয় সেই প্রতিশ্রুতিতে আমরা বদ্ধ হয়েছি। মুহতারাম সাথী ও বন্ধুগণ, যদি কেউ আমাদের এই নব্য বিজয়ের স্বাধীনতাকে রুখে দেওয়ার অপচেষ্টা চালায়, আমরা তার শেষ থেকে ইনশাআল্লাহ করে ফিরব। আমরা এখনো শান্ত হই নাই, এখনো শিষ্ট হই নাই, যতক্ষণ পর্যন্ত আমার প্রতিটি মা বাবার, প্রতিটি ঘরের, প্রতিটি ভাই বোনের বাসের মধ্যে, বাজারের মধ্যে, ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, মহল্লার মধ্যে নিরাপত্তা নিশ্চিত না হবে, আমরা মাঠ থেকে ঘরে যাব না। ছাত্র সমন্বয়কের ছাত্ররা মাঠে যখন ডাক দেবে, আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে রাজপথে দিবেন তো ইনশাআল্লাহ। আমরা ছাত্ররা রাজপথে দেবে, সর্বত্র রাষ্ট্রে শান্তি বিরাজমান কায়েম করবো ইনশাআল্লাহ। মুহতারাম সাথী ও বন্ধুগণ, আমি আমার আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, আপনারা অনেক কষ্ট দিয়েছেন। আমি রাজনৈতিক ভাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ পৌর শাখার সভাপতি, আমি 3 বার ছিলাম তাদের শাখার সভাপতি। আমাদেরকে যেভাবে হয়রানি করা হয়েছে, থানা প্রশাসন থেকে যেভাবে হয়রানি করা হয়েছে, এর বাদে স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতারা যেভাবে কষ্ট দিয়েছেন, আমরা ক্ষমা করবো একটা সত্য, মাত্র একটা সত্য, নির্যাতন করবো না। কালীগঞ্জ বাজারে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলতেছি, ওই জায়গায় আপনারা ক্ষমা প্রার্থী সংবাদ সম্মেলন করেন। আওয়ামী লীগ পদত্যাগ, আওয়ামী লীগ দল ত্যাগ করে আপনারা জাতির কাছে ক্ষমা প্রার্থী হিসাবে সংবাদ সম্মেলন করেন। আমরা এখানে উপস্থিত থেকে নিঃস্বার্থভাবে আপনাদেরকে ক্ষমা করবো। আপনারা জাতির কাছে উন্মুক্ত মাঠে ক্ষমা না চাইবেন, এই জাতি আপনাদের ঘরে নিরাপত্তা রাখবে না, আপনাদেরকে শান্তিতে থাকতে দিবে না। আপনারা জাতীয় পর্যায়ে, আপনারা যারা জাতীয় পর্যায়ে আছেন, জাতীয় পর্যায়ে জাতির কাছে ক্ষমা চান। যারা স্থানীয় পর্যায়ে আছেন, স্থানীয় পর্যায়ে সংবাদ সম্মেলন করে এ জাতির কাছে ক্ষমা চান। এবং যাদের অর্থ নিয়েছেন, জায়গা নিয়েছেন, জমি নিয়েছেন, যেমন মানুষের ধন সম্পদ আত্মসাৎ করেছেন, সেগুলো তাদের হাতে পিঠে হাত বুলিয়ে এই মালগুলো তাদের হাতে আবার সাপোর্ট করেন। নতুন জাতি প্রতিটি দানের, প্রতিটি চালের, প্রতিটি টাকার হিসাব তারা নিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা শান্তি শৃঙ্খল ভাবে যখন যেই ডাক আসবে
স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা রক্ষার জন্য শান্তিপূর্ণভাবে সকল ডাকে উপস্থিত হবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাংলার নববীরদেরকে জানাই লাল গোলাপ সংগ্রামী বিজয়ের শুভেচ্ছা, আপনাদেরকে জানাই সংগ্রামী উপস্থিতির সংগ্রামী শুভেচ্ছা। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ আজকের সংগ্রামী এই বাস্তবায়ন কমিটিকে, যারা আজকের এই আয়োজন বাস্তবায়ন করেছে তাদেরকে আমরা কালীগঞ্জ ছাত্র সমন্বয়ক এবং মানিপুর ইউনিয়নের ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও লাল গোলাপ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।